জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে নতুন করে সারা দেশব্যাপী স্থগিতাদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারে দেওয়া এই রায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক জোসেফ ল্যাপ্ল্যান্থ অভিবাসন অধিকার কর্মীদের আবেদন মঞ্জুর করে একটি জাতীয় পর্যায়ের শ্রেণী মামলা অনুমোদন দেন, যা শুধুমাত্র সেই শিশুদের অন্তর্ভুক্ত করবে যারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত যাতে সরাসরি স্থগিতাদেশ না দেয়, সুপ্রিম কোর্টের এমন নির্দেশনার পরও জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে এবার এক ফেডারেল বিচারক সারা দেশে স্থগিতাদেশ জারি করেছেন। বৃহস্পতিবার ক্লাস অ্যাকশন লস্যুটের আওতায় দেশব্যাপী এ স্থগিতাদেশ দেন নিউ হ্যাম্পশায়ারের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জোসেফ ল্যাপ্ল্যান্থ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বকে সবচেয়ে বড় সম্মান উল্লেখ করে বিচারক জোসেফ ল্যাপ্ল্যান্থ বলেন, শ্রেণী মামলা বা ক্লাস অ্যাকশন লস্যুটের মাধ্যমে জাতীয় পর্যায়ে আদেশ ঠেকানো যায় এবং সুপ্রিম কোর্টও সাম্প্রতিক এক রায়ে এমন পথই দেখিয়েছে। এর আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন হ্যাম্পশায়ারে বসবাসরত ব্রাজিলীয় বংশোদ্ভূত দম্পতির সদ্য জন্ম নেয়া সন্তানের নাগরিকত্ব এবং হন্ডুরাস বংশোদ্ভূত সন্তানসম্ভবা নারীর পক্ষে এ শ্রেণী মামলাটি দায়ের করে। মামলায় বলা হয়, যেখানে ভবিষ্যতে জন্ম নেয়া শিশুদের অন্তর্ভুক্ত করে আদালতের কাছে আদেশ বাতিলের আবেদন জানানো হয়। আদালতের রায়ে বলা হয়, আদেশটি কার্যকর থাকলে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই শিশুরা নাগরিকত্বহীন হয়ে পড়বে। তারা ভোটাধিকার, সরকারি চাকরির সুযোগ, নির্বাচনে অংশগ্রহণ এবং বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে। ২০ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কোনো শিশুর বিরুদ্ধে জন্মসূত্রে নাগরিকত্ব নির্বাহী আদেশটি আর প্রয়োগ করা যাবে না। তবে ৭ দিন এ রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে এবং এর মধ্যে ট্রাম্প প্রশাসন এ রায়ের বিপক্ষে আপিল করতে পারবেন। শাহ সুমন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।